এই তো এই তো লক্ষ্মী মেয়ে, মা, ব্রহ্মময়ী মা, 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 মা। কি হলো? বেটা, বেটা, এ তো ভালো কল হলো তো দিদি। এ ভাবলাম একদিন পরে আসছি, এসে দেখবো তোমরা এখানে সবাই বেশ গুছিয়ে রয়েছো। তা না, এই যা দেখলুম না, আমার এই ছোট ভাইটি আরো শেয়ানা হয়েছে, আরো নিজের দিকে ঝোল টেনে রাখছে। এটা ভালো বলেছিস। সবই তো খবর পেলাম ওই হলদারি মামার কাছে গো। সে তো এখানকার কাজটা ছেড়ে দিয়ে দেশে চলে গেছে। হ্যাঁ রে, তার শরীরে বড় জুত হচ্ছিল না। আয় বাবা আয়। হ্যাঁ গো হ্যাঁ, ওই না পারাদি কথা। হ্যাঁ, এখানকার ধোঁয়া আর কলকাতার জল, একে আমাদের সহ্য হয় গো। দাও আমি পেতে দিই। না না বাবা রাখ, আমি বস বাবা। তা হ্যাঁ গো দিমা, এই শুনলাম বড় মামার ওই ছোট্ট ছেলেটা, ওটাকেও নাকি এখানে পুজোর কাজে জুতে দিয়েছ? হ্যাঁ হ্যাঁ, ওর ওই সব সুলক্ষণ দেখে মন্দিরের মালিকরা তাই মনে করলে। সুলক্ষণ? সেই জন্যই তো ওই মেজো মামা আমাকে ঠেলে টুলে পাঠিয়ে দিলে। কেন, রামেশ্বরের ভারী চিন্তা নাকি? হবে না, মেজো মামি দিন রাত কান্নাকাটি করে ওর জন্য। আর তুমিও কিন্তু ভারী মেয়ে মানুষ। কেন? ওদিকে নিজের সংসারটিকে ফাঁকা করে এখানে এসে জগৎজননীর সংসার আগলাচ্ছ। হ্যাঁ গো, কি? এই শুনুন ছোট মামার নাকি আবার একটা কি নতুন দশা হয়েছে, এখনো সেরকম চলছে এখন অব্দি। এদিকে এখন তো শুনলুম, মানে ওই হলধারী মামার কাছে দেশেই শুনলুম দেবদেবীদের সঙ্গে ওঠা বসা, আলাপ কথা বলা, এগুলো নাকি ছোট মামার এখন অনেক বেড়ে গেছে। এখন নাকি আরো অনেক সড়গড় হয়ে গেছে। হ্যাঁ গো দিমা, তাহলে তাড়নাটা কিসের? তোর ওসবে কি দরকার? বড় বেশি বকিস তুই, জানিস। ছাড়ো তো, একটু ঝেড়ে কাশো দেখিনি বাপু। তুমি বলো তো, তুমি সত্যি বোঝো কিনা? তা আমি বুঝবো না তো কি অন্য লোকে বুঝবে? ও সব জগৎজননী মায়ের টান। হাসছিস কেন? আচ্ছা দিদিমা, আমি কি কচি ছেলেটি নাকি গো? তা কেন? তবে ওই সব কথাতেই দাড়ি টানবার তাল না? ওই জগৎজননী মায়ের ডাক, জগৎজননী মায়ের ইচ্ছে, এসব বললেই ফুরিয়ে গেল। ফুরিয়ে গেল, তারপরে আর কোনো কথা সরে না। সত্যি? ঠিক তাই। কি জানি বাপু। ও তুই বুঝবি নে, আমি হাড়ে হাড়ে বুঝি। এই দেখো না দিমা, তুমি সত্যি করে বলো না একটু। তোর কামারপুকুরের মামা বাড়ি পেয়েছিস? ঠেলে এসে চৌকিদারি করছিস? কোনো কথা বলার জো নেই? না, ওই দেখ। কিরে অক্ষয়? কি বললো তো তুমি? তোমাকে তো চিনতে পারছি নি। ও, তুমি শিহরে রাম রাঘব দাদা না? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, নড়ুনি, আমি গীতাটা রেখে নি। হ্যাঁ রে ভাই, এ তো ভারী মজা তো রে। কেন গো রাঘব দাদা? এই কলকাতায় এলি আর তুই অমনি ডাগরটি হয়ে উঠলি। হ্যাঁ, এই তো সেদিনকে গিয়ে দেখে এলাম পাতলা পর্দার মতো রোম রোয়া তোর মুখের উপরে, আর সেইগুলো এখন কেমন দিব্যি দাড়ি গো বই গেছে। জানো জানো রাঘব দাদা, খুঁড়ের মতো রাখবো ভেবেছি। তুই তাকেই মাতব্বর ঠাউরালি নাকি রে? হ্যাঁ গো রাঘব দাদা, খুড়োকে এই মন্দিরে সবাই কত মান্যি করে জানো? মন্দিরের মালিকেরা পর্যন্ত খুড়োর পায়ে হাত দিয়ে পেন্নাম করে গো। বেশ বেশ, এতে বেশ আসার কথা রে। তা হ্যাঁ রে অক্ষয়, এই ভর দুপুর বেলা গীতাটি হাতে নিয়ে কোথায় গেছিলিস রে? সে কি, তুমি কিছু শোনোনি? ঠাকমা তোমায় কিছু বলেনি?
কই না তো। এ তো আমার নিত্যকার কাজ গো। আমি মন্দিরের পুজো সেরে রোজ পঞ্চবটিতে গিয়ে শিবের পুজো করি, তারপর সেখানেই সপাক সিধে রাধি, তারপর গীতা পড়ি। কি গো, কথা কইছো না কেন? ও রাঘব দাদা, আমার এসব কাজে না খুড়ো খুব খুশি জানো। আমাকে বলে, অক্ষয় খুব করে পুজো কর, খুব করে পুজো কর। আর তুই পুজো করিস? হ্যাঁ, পুজো করতে করতে কোথা দিয়ে যে আমার দিন কেটে যায় আমি কিচ্ছু বুঝতে পারি না গো রাঘব দাদা। এই আমার বড় মনের মতো ঠাঁই হয়েছে রাঘব দাদা, বড় মনের মতো ঠাঁই। বুঝেছি। আমি যাই, সন্ধেভোগের আয়োজন করি গে। হ্যাঁ, ও দিদিমা, কি এখন কি হবে গো? কিসের রে? মেজো মামা যে আমাকে ঠেলে ঠুলে পাঠালো তোমার সঙ্গে কথা বলতে, এখন তো ওর একটা ওই বিয়ে থার ব্যবস্থা করতে হবে। কি বলবো আমি এখন ফিরে গিয়ে, বলো তো? সে আমি জানি না বাবু। ও দিদিমা, কি গো, কিছু বলে গেলেন না যে? ও দিমা, কি জানি বাবু। খাওয়াবে? হ্যাঁ, আমি সেবা করব। বেশ, যাও। দাঁড়া। ওরা কি করছো? দেখছো না কি হচ্ছে? দেব সেবা গো, শুদ্ধাচারে করতে হয়। এ বেটা, এ বেটা, ওট 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 রে বেটা, ওট ওট ওট। আরে ওরকম ক্ষেত্রে পড়ে থাকলে চলবে? এই ওট সালা, ওট। সারাক্ষণ খালি পড়ে আছে শুয়ে। ওট 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 ওট। এখানে হেলান দিব। श्री राम कृष्ण